সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে রাজ্যের 26,000 শিক্ষক। চাকরিহারা শিক্ষকদের চাকরি যাতে থাকে তার জন্য লড়াই চালাচ্ছে রাজ্য সরকার। রিভিউ পিটিশন রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদও আবেদন করে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, যোগ্য শিক্ষকরা চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যেতে পারবেন, বেতনও পাবেন। যদিও অযোগ্য শিক্ষক অশিক্ষা কর্মীদের কাজে যোগ না দেওয়া ও বেতন না পাওয়ার নির্দেশ বহাল থাকে। এই অবস্থায় চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীদের অনুদান প্রদান করছে রাজ্য সরকার। রাজ্যের চাকরিহারাদের চাকরি বাঁচানোর প্রয়াসের মাঝে দেখা যায় তারা অবস্থানে সামিল হয়। অবস্থান বিক্ষোভের জেরে বাঁধে তুলকালাম। এই অবস্থায় চাকরিহারাদের বিরোধিতা প্ররোচিত করছে বলে অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার সকাল থেকে আন্দোলনকারীরা সল্টলেক সেন্ট্রাল পার্কে অবস্থান করতে শুরু করেছেন। আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল রবিবার বেলায় সল্টলেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির হন। বিজেপি সাংসদের সঙ্গে তাদের বেশ কিছু সময় আলোচনাও হয়। আন্দোলনকারীদের একাংশ স্পষ্ট করেন, যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য তারা লড়বেন। কোর্টের লড়াইয়ের জন্য যে আইনগত যে দিক, সে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক আর প্রখ্যাত আইনজ্ঞ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের সাথে আমাদের যে দীর্ঘ আলোচনা, তাতে আমরা যে সিদ্ধান্তে এসেছি সবটা বলার প্রয়োজন নেই। কোর্টে দেখা হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, যারা কোনো অপরাধ করলো না, কিচ্ছু করেনি, কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, এটা এস্টাবলিশড, সরকারও জানে, তাহলে তাদের চাকরি যায় কি করে? এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার চেষ্টা করছে, তাই তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার আবেদনও জানান তিনি। পরীক্ষাটাকেও কি তারা বাতিল করতে চাইছেন? পরীক্ষা যদি নতুন পরীক্ষা যদি দিয়ে তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয়, সেটাকেও কি মামলা করে আবার কেউ কেউ বন্ধ করতে চান? আমি মনে করি আইনি পথে আমরা শেষ বিন্দু অবধি লড়াই করব। মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। ফলে এখনই এই ধরনের নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার, যে নেতিবাচকতা অনেকদিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে, সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে। কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন। শিক্ষামন্ত্রী আরও স্পষ্ট করেন, রাজ্য সরকার চায় আলোচনার মাধ্যমে সুরাহার পথ করতে। সেই মতো প্রশাসনিক স্তরে আন্তরিক প্রয়াস যে জারি আছে তা এক প্রকার পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।